বন্ধুরা, আপনাদের সকলের ভালোবাসায় বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি রাজ্য ছাড়িয়ে চলে এসেছে ঝাড়খণ্ডের হাজারিবাগে একটি বৃদ্ধাশ্রমে। এই বৃদ্ধাশ্রমে এবং আমরা একটি অনাথ আশ্রমে আজকের প্রোগ্রাম করব। বৃদ্ধাশ্রমটি হাজারিবাগের এসপি কোঠির কাছে অবস্থিত, আর মানসিকভাবে প্রতিবন্ধী অনাথ শিশুরা যে আশ্রমে থাকে সেটি আমাদের হুড়হুড়ুর কাছে অবস্থিত। তো এই দুটি জায়গায় শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং আপনাদের দানে এই অনুষ্ঠান করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে। আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ভাষা আমাদের জানা নেই। আপনারা পুরো অনুষ্ঠানটা প্রথম থেকে শেষ অবধি থাকুন এবং দেখতে থাকুন কিভাবে সমগ্র অনুষ্ঠানটি ভিন রাজ্যে এসেও আমরা পরিচালনা করছি। এসপি কোঠির কাছে অবস্থিত এই বৃদ্ধাশ্রমে প্রায় ২৬ জন বয়স্ক পিতামাতা থাকেন, যাদের অনেকেরই একসময় সংসার ছিল, বাড়ি ঘর দুয়ার ছিল, কিন্তু আজ তারা স্বজন পরিত্যক্ত, তারা বঞ্চিত এবং তারা এই বৃদ্ধাশ্রম আছে বলেই মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন, দুবেলা দুমুঠো খাবার পেয়েছেন। সেই বৃদ্ধাশ্রমে আমরা উপস্থিত হয়েছি সদল বলে এবং আজকে আমাদের অনুষ্ঠানের সূচনা হচ্ছে হাজারিবাগের মাননীয় ফুড সেফটি অফিসার প্রকাশচন্দ্র গুগ্গির হাত ধরে। স্যারের কাছে আমরা সত্যি কৃতজ্ঞতার ভাষা জানাতে পারছি না, কারণ তিনি পশ্চিমবঙ্গ থেকে আসা একটি সংস্থা ঝাড়খণ্ডে প্রোগ্রাম করতে এসেছে শুনে আপ্লুত হয়ে সর্বতোভাবে আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং তিনি নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত অনুষ্ঠান প্রথম থেকে শেষ অবধি পরিচালনা করেন এবং সাথে সাথে তিনি এই অনুষ্ঠানে তার মূল্যবান বক্তব্যও রাখেন। তাই প্রথমেই স্যারকে আমাদের সোসাইটির তরফ থেকে উত্তরীয়, মেমেন্টো এবং একটি চারা গাছ দিয়ে আমরা সম্বর্ধনা জানাচ্ছি। এই সামান্য উপহারটুকু স্যারের হাতে আমরা তুলে দিচ্ছি এবং এখানকার মানুষজন প্রত্যেকের যে সহযোগিতা আমরা পেয়েছি তা সত্যি ভোলার নয়। বহু মানুষ বহু কিছু দান করেছেন এবং সেই দানে পাওয়া সামগ্রী আমরা সবই বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রমে তুলে দিচ্ছি এবং আমাদের সোসাইটিও যে দান করেছে সেই দানের সমস্ত জিনিস আপনাদেরকে দেখাবো এবং সেগুলি আমরা এখানকার যে মানুষজন যারা রয়েছেন তাদের হাতে তুলে দেবো। আজকের এই অনুষ্ঠানে এই বৃদ্ধাশ্রম যিনি পরিচালনার মুখ্য দায়িত্বে আছেন তাকেও আমরা সম্বর্ধনা দিচ্ছি। তিনিও এই আশ্রমেরই একজন আবাসিক এবং শারীরিকভাবে প্রতিবন্ধী, তারপরেও অদম্য সেবার ভাব নিয়ে তিনি এখানে কাজ করে চলেছেন, বাকি মানুষদের সেবা দিচ্ছেন। এর সঙ্গে সঙ্গেই আমরা পেয়ে গেছি বিনোবা ভাবে ইউনিভার্সিটির ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স ডিপার্টমেন্টের সম্মানীয় প্রফেসরদের এবং তাদেরকেও আমরা সম্বর্ধনা দিচ্ছি। ওনারাও বিভিন্নভাবে পুষ্টি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন, বিশেষ করে জেরিয়াট্রিক নিউট্রিশন, পেডিয়াট্রিক নিউট্রিশন, এই সমস্ত বিষয়ে মূল্যবান মতামত তারা প্রদর্শন করেন, মূল্যবান মতামত রাখেন, যা দিয়ে আমরা সত্যি সমৃদ্ধ হয়েছি এবং সকলের উপস্থিতিতে আজকের অনুষ্ঠান রীতিমতো জমজমাট হয়ে উঠেছে। তো বিনোবা ভাবে ইউনিভার্সিটির ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স ডিপার্টমেন্টের যে সম্মানীয় অধ্যক্ষরা এসেছেন তাদের কাছেও আমাদের সত্যি কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই। তারা এসেছেন, তাদের সমস্ত কাজ সেরে আমাদের জন্য এই যে সময়টা তারা দিয়েছেন তাদেরকে সত্যি আমরা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। উপস্থিত রয়েছেন মাননীয়া জয়া বক্সি, মাননীয়া সুষমা কুমারী এবং মাননীয়া অনিমা কুমারী মহোদয়া। এনারা সকলেই বিনোবা ভাবে ইউনিভার্সিটির ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স ডিপার্টমেন্টের প্রফেসর। ওনাদেরকেও উত্তরীয়, মেমেন্টো এবং চারা গাছ দিয়ে আমাদের সংস্থার পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয় এবং সকলের উপস্থিতিতে আজকে এই অনুষ্ঠান সত্যিই সাফল্যমণ্ডিত হয়ে উঠেছে। এর সাথে সাথে আমরা ভবিষ্যতের পরিকল্পনা করছি, যেটা ফুড সেফটি অফিসার তিনি তার মস্তিষ্ক প্রসূত এবং তিনি মূলত চাইছেন এখানে আরও এমন অনেক প্রোগ্রাম হোক। তাই সেই সামগ্রিক বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, কিভাবে এই বৃদ্ধাশ্রমের, অনাথ আশ্রমের মানুষদের পুষ্টির মান উন্নত করা যায়,
আগামী দিনে আরও বিভিন্ন ডিপার্টমেন্টকে সঙ্গে নিয়ে কিভাবে এখানে এই জাতীয় সমাজসেবামূলক প্রোগ্রাম আরও বেশি মাত্রায় করা যায় সেই সমস্ত পরিকল্পনা আমাদের চলছে এবং সেই জায়গাগুলোও আমরা আপনাদের সামনে তুলে ধরছি, কারণ সমস্তটা জানার অধিকার একমাত্র আপনাদেরই, আপনাদের ভালোবাসায় এবং আপনাদের দানেই একমাত্র এই বৃহত্তর কর্মকাণ্ড সমস্ত কিছু সম্ভব হচ্ছে এবং এখানে আমরা এইভাবে সমস্ত কাজ করতে পারছি। এখন আপনারা দেখবেন সোসাইটির সম্পাদক বয়স্ক মানুষদেরকে তাদের বিভিন্ন শারীরিক যে সমস্যা তার হাত থেকে বাঁচার জন্য কি করতে পারেন, কিভাবে চেয়ারে বসেই সামান্য ব্যায়ামের মাধ্যমে সুস্থ থাকতে পারেন সেই শিক্ষা প্রদর্শন করছেন। अच्छे काम का मतलब होता है जब हम साथ में मिलकर खुश हो जाते हैं, खुशी का भी कुछ बजाय होता है। तो हम खुश कैसे बने? खुश हमको रहना है अंदर से, जो बाहर दिखता है। कोई दिखाता है कि हम खुश हैं, बात नहीं है। अपना खुशी बनता है अंदर से। तो अंदर से हम कैसे खुशी रहें, इससे पहले हमको समझना पड़ेगा कि हमको खुशी रहने के लिए सबसे पहले जरूरत जो है वो खाने पीने का। सही तरीके से अगर हम खा सके, पी सके, खाना को पचा ना सके, तब हम खुश रह सकते हैं, क्योंकि खाना से ही ये शरीर बनता है। भगवान श्री कृष्ण जी ने गीता में क्या बोले थे? अन्नाद मूर्ति मतलब है कि अन्न से ये शरीर बनता है, और शरीर तंदुरुस्त रहे तो हमारा दिमाग भी तेज चलता है, दिल भी अच्छा रहता है। तो हम सब मिल के खुशी रह सकते हैं। देखिए, इस उम्र में आके कुछ तकलीफ तो जरूर होता है, जो मैं देख रहा हूँ, सांसों का तकलीफ है, खांसी भी है, और इसके साथ साथ क्या होता है, दर्द होता है। कभी गर्दन पे दर्द होता है, कभी कंधों पे दर्द होता है, कभी घुटने का दर्द होता है। तो अगर हम लोग सब मिल के थोड़ा थोड़ा सा योगा का प्रैक्टिस करें तो ये सारी दर्द हम मिटा सकते हैं। कैसे? ऐसे बैठ कर ही आप कर सकते हैं। मैं थोड़ा सा आपको दिखाऊंगा कि आप चेयर में बैठे हुए हैं सर, तो एक बार फिर हम ये करें, फिर ऐसे करते हैं, फिर ऐसे करते हैं, फिर सीधा, फिर ऐसे 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 ऐसे। तो कलाई का जो दर्द होता है ये चलता है। फिर कंधों के लिए हम क्या करें? ऐसे रख के जितना कर पाओ इतना, ऐसे धीरे से, ऐसे, फिर ऐसे, और फिर ये चेयर में बैठ कर भी हम कर सकते हैं। इसके लिए हमें लेटना भी नहीं, दौड़ना भी नहीं, कुछ भी नहीं, सिर्फ बैठ के हम कर सकते हैं। अब गर्दन के लिए हम क्या कर सकते हैं? देखिए, सांस लेते लेते गर्दन को पीछे ले जाइए, इस तरह, फिर सांस छोड़ते छोड़ते इसे सामने ले आए। कभी कभी चक्कर आ जाता है, गर्दन में दर्द होता है, तो ये प्रैक्टिस करने से दर्द भी चला जाएगा और चक्कर भी नहीं आएगा। तो इसलिए थोड़ा थोड़ा सा हम प्रैक्टिस कर सकते हैं। अब हम दिखाएंगे कि ऐसे मैं भी चेयर में बैठ कर घुटने का दर्द है, तो ऐसे बैठ के हम क्या करें? ऐसे करें, फिर ऐसे, उसके बाद फिर सीधा कर
फिर ऐसे इसे पीछे के ओर ले जाए, फिर सामने के ओर ले आए और फिर ऐसे छोड़। ठीक है। कभी कभी होता है कि इधर भी पेन होता है, इधर भी पेन होता है, दर्द होता है ना, इधर भी होता है। हाँ? ये जो मौसम के समय ये दर्द बढ़ जाता है कभी कभी, तो क्या करना है? ऐसे ऐसे फिर छोड़ दे, फिर ऐसे करें, छोड़ दे, ऐसे छोड़ दे। तो इससे क्या होगा? थोड़ा सा आराम मिलेगा सबको। इस उम्र में आके हम तो खेलकूद नहीं कर सकते हैं, लेकिन खुद को ठीक रख सकते हैं। दवाई से क्या होता है? दवाई का साइड इफेक्ट भी होता है। दवाई से कभी कभी प्रॉब्लम भी आ जाता है, तो इलाज के लिए दवाई तो जरूरी है ही, उसके साथ हमें कुछ ये प्रैक्टिस भी करना चाहिए। तब होता है कि हम तंदुरुस्त रह सके, जितना भी इस उम्र में पॉसिबल है हम रह सके और थोड़ा सा आराम भी मिल जाए। तो ये दिन में 2 बार प्रैक्टिस करना, जो मैंने दिखाया, एक गर्दन के लिए दिखाया, कंधों के लिए दिखाया और घुटने के लिए भी दिखाया, अंगुली के लिए भी दिखाया। तो दिन में 2 बार प्रैक्टिस करें तो देखना कि ढेर सारी बीमारी खत्म हो। हाँ? तो जो सांसों का जो बात मैंने दिखाया गर्दन के लिए और चक्कर के लिए, इससे क्या होता है? शरीर में ज़्यादा से ज़्यादा ऑक्सीजन जाता है। ऑक्सीजन जाने से क्या होता है? ये हम जो खाते हैं, ये खाना पचता है, अच्छे से पचता है, तो फिर क्या होता है? शरीर तंदुरुस्त रहता है। हाँ? तो ये थोड़ा थोड़ा प्रैक्टिस रोज करना। ठीक है? समझ गया ना सभी लोग? किसी का कोई प्रॉब्लम तो नहीं? प्रैक्टिस कर ले, अपना आप तो आंटी लोगों का पूरा आप लोग भी थोड़ा थोड़ा मतलब प्रैक्टिस कीजिएगा। तो आप लोग বৃদ্ধাশ্রমের মানুষদের হাতে আমরা তুলে দিচ্ছি 30 কেজি আটা, 26 কেজি চাল এবং তার সঙ্গে ওনাদেরই একান্ত অনুরোধ ছিল যদি একটু চা পাতা এবং চিনি পাওয়া যায়। আমরা 2 কেজি চিনি এবং 500 চায়ের পাতাও ওনাদের হাতে তুলে দিলাম, কারণ ওনারা একটু চা খেতে চেয়েছিলেন। এর সাথে সাথে আমরা দিলাম প্রোটিন খাদ্য হিসাবে 5 কেজি মসুর ডাল। তো এই দানগুলি আমরা এখানে তুলে দিলাম। প্রসঙ্গত বলবো, এখানকার এক স্থানীয় ব্যবসায়ী যিনি 26 কেজি চাল দান করেছেন। সত্যি ভাবা যায় না ভিন রাজ্যে এসেও এতটা ভালোবাসা আমরা পাবো। এরপর আপনারা দেখছেন এই বৃদ্ধাশ্রম চত্বরে লাগানো হবে 20খানা শিশু বৃক্ষ এবং সেই বয়স্ক মায়েদের উৎসাহ সত্যি চোখে দেখার মতো, কারণ এই গাছগুলির মধ্যে দিয়ে তারা আমাদের স্মৃতি ধরে রাখতে চান এবং ফুড সেফটি অফিসার নিজে সেখানে উপস্থিত থেকে তিনি বৃক্ষরোপণের কাজেও সহায়তা করছেন। কারণ আমরা জানি এই গাছই বড় হয়ে আজকের দিনের স্মৃতি সকলের কাছে ধরে রাখবে। আমরা জানি মানুষ মরিয়া যায়, রেখে যায় তার স্মৃতি, গোলাপ ঝরিয়া যায়, রেখে যায় তার প্রীতি। এই মন্ত্রকে সঙ্গে নিয়ে আজকে এখানে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। বৃদ্ধাশ্রম চত্বরে 20টি শিশু বৃক্ষ রোপণ করে গেল বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি ঝাড়খণ্ডের হাজারিবাগে। না এর জন্য আলাদা করে কোনো ব্যানার আমাদের টাঙাবার প্রয়োজন নেই, গাছগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে। কারণ আমরা জানি যে ব্যানার আমরা সোসাইটির নামে টাঙিয়ে যাব তা রোদ জল ঝড়ে একদিন ছিঁড়ে যাবে, কিন্তু এই দিনটা, এই স্মৃতিটা চিরকাল অমলিন হয়ে থেকে যাবে এই গাছগুলোর মধ্যে দিয়ে। যেদিন এই শিশু বৃক্ষগুলি বৃহত্তর বৃক্ষে পরিণত হবে সেই দিন সকলের মনে হবে যে এই গাছগুলো কারা লাগিয়েছিল, এবং এই দিনটাকে সকলেই মনে করবেন। এই গাছগুলো যখন ফলে ফুলে ভরে উঠবে, পল্লবিত হবে, মুকুলিত হবে, তখন সকলের মনেই সেই ভালোবাসার স্মৃতিটা আবার উদয় হবে।
তাই তার মধ্যে দিয়েই এই বন্ধনকে আমরা চিরস্থায়ী করে যেতে চাইছি ঝাড়খণ্ডের হাজারিবাগে এসপি কোঠির কাছে অবস্থিত এই বৃদ্ধাশ্রমে। বন্ধুরা, আপনারা দেখছেন সেই ভিডিও। এরপর আমরা শুনব আমাদের মাননীয় অতিথির বিশেষ বক্তব্য। स्वास्थ्य के लिए या खुद भी कभी कभी इनिशिएटिव लेते हैं कि यहाँ पे जो समाज सेवी उनसे मिलकर हम लोग या तो फेस्टिवल प्रायः हम लोग पर्सनली मैं खुद ही कोशिश करता हूँ कि उनको सर्व किया जाए जो ये वंचित है समाज। तो ये सब हम लोग मिलकर करते रहते हैं। कुछ NGOs में जो वेलफेयर का काम करती है, यहाँ पे सोशल वेलफेयर ऑफिसर भी करते हैं। हम लोग आगे से ये कोशिश करेंगे कि हम लोग एक सब मर्चर वर्क करें न्यूट्रिशन पे। इधर स्कूल में शिक्षा पदाधिकारी को भी हम लोग इसमें शामिल कर लें अगली बार से हम लोग DSW जो रहते हैं सामाजिक सुरक्षा पदाधिकारी उनको भी हम लोग लें। एक प्लेटफॉर्म पे जब हम लोग सारे इंटरडिसिप्लिनरी ऑफिसर्स रहेंगे तो हम लोग बेहतर आउटपुट करेंगे। बहुत बहुत धन्यवाद। आप लोग हम लोग का सेवा करने का सुयोग या सुविधा दिए हैं। तो अभी हम लोग का सोसाइटी का संपादक सर को हम बोलेंगे, अभी कुछ बोलेंगे। অবশেষে আমরা চলে এলাম হুড়হুড়ুর কাছে অবস্থিত যে মানসিকভাবে প্রতিবন্ধী শিশুদের যে আশ্রম, এখানে কিচেন গার্ডেনকে প্রমোট করার জন্য আমরা বেগুন গাছের চারা, আমরা উচ্ছে গাছের চারা, আমরা ক্যাপসিকাম গাছের চারা, টমেটো গাছের চারা, এইগুলি সব দিয়ে গেলাম, যা দিয়ে এখানে তৈরি হবে কিচেন গার্ডেন। এবং সেই কিচেন গার্ডেন থেকে পাওয়া টাটকা সবজি যাবে এখানকার বাচ্চাদের পাতে। এখানে আমরা দেখছি যিনি দায়িত্বে আছেন তার সঙ্গে আমাদের কিছু কথা হচ্ছে। এখানেও ভিভিইউর ম্যামেরা আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের সম্মিলিত একটা প্রয়াস চলছে কিভাবে এই বাচ্চাদের স্বাস্থ্যের, বিশেষ করে শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটানো যায়। সেই বিষয়টা নিয়ে আমরা গভীর আলোচনায় ব্যস্ত। কিভাবে বাচ্চাদের খেলার ব্যবস্থা করা যায়, হ্যান্ড আই কোঅর্ডিনেশন বাড়ানো যায়, বডির মোবিলিটি বা মোটিলিটিকে আরও বাড়ানো যায়, সেই বিষয়গুলোকে নিয়েও আমরা আলোচনায় ব্যস্ত রয়েছি। এবং এখানে উপস্থিত যারা রয়েছেন তাদের সকলকে সম্বর্ধনা যথারীতি আমরা দেব এবং সম্বর্ধনা দেওয়ার সাথে সাথে বাচ্চাদের জন্য নিয়ে আসা উপহার সামগ্রী আমরা এখানে তুলে দেব এবং সেই বাচ্চারা আগামী দিনে ভালো থাকুক, এটাই আমরা চাইব। এই অনাথ আশ্রমের যারা আধিকারিকরা রয়েছেন সেই আধিকারিকদের আমরা সম্বর্ধনা দেওয়ার কাজটা আগে সেরে নিচ্ছি। একইভাবে উত্তরীয়, আমাদের মেমেন্টো ইত্যাদি আমরা তাদের হাতে তুলে দিচ্ছি এবং এর মাধ্যমে একটা আত্মীয়তা বোধ তৈরি হচ্ছে, একটা আত্মিক যোগাযোগ তৈরি হচ্ছে, একটা আগামী পথ চলার সূচনা তৈরি হচ্ছে। এমনকি এখানকার যারা কর্মীরা আছেন, যে কর্মীরা দিন রাত এক করে খেটে চলেছেন এই মানসিকভাবে পিছিয়ে থাকা অনাথ শিশুগুলিকে সেবা করে চলেছেন, তাদেরকেও আমরা সম্বর্ধনা দিচ্ছি এবং যাতে তারা কাজের আরও উৎসাহ পান এবং এই শিশুরা আগামীতে অনেক ভালো থাকে। হয়তো অনেকের পক্ষেই সম্পূর্ণ সুস্থ হওয়াটা সম্ভব নয়, কিন্তু ভালো থাকাটা তো সত্যিই যায়, ভালো থাকা সত্যিই সম্ভব। তাই আমরা সেই বিষয়টাকে সামনে রেখে আজকের অনুষ্ঠান করছি। এখানে তুলে দেওয়া হচ্ছে 5 কেজি আটা এই বাচ্চাদের রুটি খাওয়ার জন্য। এর সঙ্গে সঙ্গে আমরা তুলে দিচ্ছি 5 কেজি আপেল, আমরা দিচ্ছি 1 কেজি ওয়ালনাট বা আমরা যেটা বলবো যে আখরোট, সেই আখরোটের প্যাকেট, আর তার সাথে সাথে দেখলেন দেওয়া হলো একটা 25 কেজি চালের বস্তা। এরপর আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে সেই বৃদ্ধাশ্রম যেখানে আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম, সেখানে বয়স্ক মা বাবাদের সাথে চলছে কিছু খোশ গল্প, চলছে কিছু আলাপচারিতা। এই বন্ধন, এই সম্পর্ক যাতে চিরস্থায়ী হয়, তাই মা বেটার সম্পর্ক, বাবার সাথে সন্তানের সম্পর্ক,
তা আমরা এখানে চিরস্থায়ী করে গেলাম।